শুধু আয়নায় দাঁড়িয়ে নয়, বাস্তবে পাশাপাশি দাঁড়িয়ে এক বৃন্তের দুটি করে ফুল। একই চেহারার প্রতিচ্ছবিতে ওরা যমজ। একই স্কুলে 5টি বৃন্তে ওরা যেন 10 জোড়া যমজ ফুল। 5টি শ্রেণীতে পড়ছে ফুলের মতো 10 জোড়া যমজ শিশু। ক্লাসে অধিক মেধাবী, শান্ত ও প্রায় সময় বন্ধু বান্ধবীদের সাথে খেলাধুলায় দুষ্টুমিতে মেতে থাকে ওরা। দেখতে একই হওয়ায় প্রায় সময়ে মধুর বিড়ম্বনায়ও পড়েন শিক্ষক ও সহপাঠীরা। বলছি রংপুরের বদরগঞ্জ উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া এক ঝাঁক যমজ শিক্ষার্থীর কথা। এর আগে এই বিদ্যালয়ে হাতে গোনা 2 থেকে 3 জোড়া যমজ শিশু থাকলেও এবার যেন সর্বোচ্চ 10 জোড়া যমজ শিশু নিয়ে বেশ পরিচিতি পেয়েছে স্কুলটি। এদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও বিভিন্ন চ্যানেলেও বেশ ছড়িয়ে পড়েছে। বয়সে ছোট হলেও স্বপ্ন দেখতে শিখেছে এই শিশুরা। ক্লাস ভর্তি শিক্ষার্থীদের মাঝখানে তাদের শনাক্ত করতে প্রায় সময় বিড়ম্বনায় পড়েন শিক্ষক ও সহপাঠীরা। একই স্কুলে 10 জোড়া যমজ শিশুকে নিয়ে বেশ আনন্দিত শিক্ষকরাও। তাদের শনাক্ত করতে আমার খুব সমস্যা হয়। মানে রায় রূপন্তী, আমি আগের ক্লাসে হয়তো শনাক্ত করে রাখলাম যে এ রায় এ রূপন্তী, কিন্তু পরের দিন এসে যখন রায়কে ডাকি, রায় বলে যে না ম্যাডাম আমি রায় না, আমি রূপন্তী। আর রূপন্তীকে যখন ডাকি রূপন্তী, রূপন্তী বলে যে না ম্যাডাম আমি রূপন্তী না, আমি রায়। এরকম ভুলটা হয়ে থাকে। তারপর এরা পড়াশোনায় অনেক ভালো। মোট কথা এদের ক্লাস নিতে আমার খুবই ভালো লাগে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মেতে থাকেন এরা। যমজ বন্ধুদের পেয়ে আনন্দিত সহপাঠীরাও। ভালো লাগে, আমরা 2 ভাই বোন একসাথে খেলা করি, একসাথে খাই, একসাথে সময় একসাথেই কাজ করি। ওরাও যেরকম আমরাও সেরকম, তাই খুব ভালো লাগে। আমরা বুঝতে পারি না যে কি আরো বাকি ভুল হয়ে যায়। স্কুল জুড়ে এদের দুজনকে সহ আরো 10 জন আছে। ক্লাসে অন্যান্যদের মতো তাদের প্রতিও নেওয়া হয় বিশেষ যত্ন। তাদের বিদ্যালয়ে আসা যাওয়া, বাড়িতে বিদ্যালয় সার্বক্ষণিক নিরাপদ এবং সুরক্ষিত থাকার জন্য, তাদের লেখাপড়া ভালোভাবে শেখার জন্য, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতির জন্য আমরা সার্বক্ষণিক এই অভিভাবকের সঙ্গে যোগাযোগ রক্ষা করে থাকি। এই যমজ শিশুরা অন্যান্য শিশুদের তুলনায় পিছিয়ে না, তারা তাদের লেখাপড়া, তাদের অন্যান্য কারিকুলার অ্যাক্টিভিটিসগুলোতে তারা এগিয়ে আসে। এদেরকে বিশেষ নার্সিং করতে হয় এই জন্য যে এক বাবা মার একই সঙ্গে 2 জন শিশু তারা বিদ্যালয়ে আসতেছে, তাদের প্রতি একটু বিশেষ যত্ন নিলে হবে কি একই সঙ্গে এই শিশুগুলো তাদের যে দৈহিক, মানসিক, নৈতিক, আধ্যাত্মিক যে বিকাশ সাধনের জন্য বিদ্যালয়ে আসে সেটা তাদের পরিপূর্ণ হয়ে যায়। মধ্যবিত্ত পরিবারের যমজ শিশুদের যত্ন ও লেখাপড়ার খরচ বেশ কষ্টসাধ্য। এমনকি পুষ্টির অভাবে একজন পুষ্ট হয়ে থাকে, অন্যজনের ঘাটতিকে পূরণ করতে বাধা দারিদ্রতা, এমনটি বলছেন অভিভাবকরা। খাদ্যটা যদি বলতে চান যে হ্যাঁ একটু হয়তো আমি দিতে পারতেছি না, ফল দুধ এগুলো দিতে পারতেছি না, এমনি এভরিথিং সবই আল্লাহ দিলে সবই খায়, খাবার নিয়ে কোনো অসুবিধা হয় না। কষ্টও হয়, দুষ্টামিও করে, আবার ভালো থাকে, মারামারিও মাঝে মধ্যে করে, সবার কথাও শোনে, পড়াশোনাতেও আল্লাহর মতো অনেক ভালো। ওরা আবার দিন কাজ করে, দিন খাওয়াটা মনে করেন যে রিক্স হয়ে যায়। ওদের পড়াশোনা, প্রাইভেট স্কুল, ওদের রিক্সা ভাড়া লাগে, আসা যাওয়া, খাওয়া খরচ ওদের পাশেই অনেক পড়ে যায়। ওদের প্রাইভেটে অনেক টাকা। আমার কষ্ট হয়, তারপরও কি করবো, করার জন্য। অন্যান্য মেধাবী শিক্ষার্থীদের পরিচিতির পাশাপাশি যমজ শিক্ষার্থীদের স্কুল বলেও বেশ পরিচিতি পেয়েছে স্কুলটি।